দর্শক, টি-টোয়েন্টি স্কোয়াডে আসতে যাচ্ছে চমক। পিসিএল এর 6 ক্রিকেটারের বিকল্প কারা হবেন বাংলাদেশ দলে, নতুন করে ডাক পাবেন কোন খেলোয়াড়, কারা থাকবেন চমক হিসেবে। সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজের আগে আলোচনায় বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড। সেখানে স্বাভাবিকভাবে দেখা যেতে পারে এক বা একাধিক চমক। দর্শক, সেই চমকে কারা থাকবেন আর কারা থাকবেন না, কেমন হবে সম্ভব এই স্কোয়াড, তা নিয়ে জানবো আজকের এই ভিডিওতে। দর্শক, পিসিএল এ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার যারা আগে পাকিস্তান সুপার লিগে খেলেননি। স্বাভাবিকভাবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এমন সুযোগ খুলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের নতুন দিগন্ত। শোনা যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে 6 জন নিয়মিত খেলোয়াড়কে। সেখানে প্রশ্ন, কারা পূরণ করবেন এই শূন্যতা। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকতে পারেন লিটন কুমার দাস, তবে তিনি কোন পজিশনে খেলবেন তা নিয়ে রয়েছে কিছুটা ধোঁয়াশা। ওপেনার হিসেবে থাকতে পারেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। দর্শক, তামিম স্কোয়াডে না থাকলে আবারও দলে ফিরতে পারেন সৌম্য সরকার। এছাড়া জিসান আলম ও হাবিবুর রহমান সোহান সুযোগ পেতে পারেন। মিডল অর্ডারে বিপিএলে ভালো পারফর্ম করা নাজমুল হোসেন শান্ত আবারও সুযোগ পেতে পারেন। এই সিরিজে তার উপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। শামীম হোসেন পাটোয়ারিও দলে থাকতে পারেন, তবে নুরুল হাসান সোহানের জায়গা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। সেই ক্ষেত্রে আকবর আলী সুযোগ পেতে পারেন। লোয়ার অর্ডারে তার ব্যাটিং ফিনিশিং ক্ষমতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আসতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব। দর্শক, পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। দর্শক, এই জায়গায় নতুন মুখও দেখা যেতে পারে। খালেদ আহমেদ আবারও টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন। পাশাপাশি রিফন মন্ডল ও আব্দুল গফফার সাকলাইন, এদের মধ্যে কেউ সুযোগ পেতে পারেন। স্পিন বিভাগে থাকবেন শেখ মাহদি হাসান। এছাড়া আলী ইসলামকেও সুযোগ দেওয়া হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ হতে পারে তরুণ স্পিনারদের নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ। সব মিলে দলের সেরা 6 জন খেলোয়াড় না থাকলেও বাংলাদেশ দলের হাতে রয়েছে একাধিক বিকল্প। এখন দেখার বিষয়, টিম ম্যানেজমেন্ট সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারে কিনা। তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।